আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম একদম ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি, একদম পারফেক্ট একটা রেসিপি। যারা মাছ লাভার বা যারা ফিশ লাভার তাদের জন্য এই রেসিপি। এখানে সব ধরনের মাছই আপনারা ব্যবহার করতে পারবেন, বড় যে কোনো মাছ। এখানে আমি সিলভার কাপ দিয়ে আজকে কিভাবে সহজেই কষা বলতে পারেন, তারপরে আপনার কালিয়া বলতে পারেন, যেটাই বলতে পারেন, দম বলতে পারেন, একটা বলেই হয়েছে, এত টেস্টি পাবেন আপনারা যে মাশাল্লাহ। এ মাছ রান্না করার জন্য এটা আমি একদম সর্ষে ব্যবহার করব, সাদা তিল ব্যবহার করব 1 চামচের মতন, কিছু বাটা মশলা আমি এখানে ব্যবহার করব। দেখুন পুরো রেসিপি আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি একদম সহজভাবে। আর এটা আমি শিলপাটায় সমস্ত মশলা বেটে নেওয়া লাগছি। আশা করি এই রেসিপি আপনাদের খুব পছন্দ হবে। প্রথমে এখানে আমি 1 চামচের মতন সাদা তিল, 2 চামচের মতন হলুদ সর্ষে ব্যবহার করেছি, 2 চামচের মতন কোকোনাট পাউডার ব্যবহার করেছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ, এটা সব কিছু মশলা আমি একসাথেই কিন্তু শিলপাটায় বেটে নেব। এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না, মরিচের গুঁড়ো, কিন্তু আমি মরিচ বাটা মশলা ব্যবহার করব, বাটা মরিচ, সেটাও শূন্য মরিচই ব্যবহার করে সব কিছু আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি এক এক করে সব ধরনের মশলা আমি এখানে বেটে নেওয়া লাগছি। চলে যাব পরে পুরো রেসিপিতে। আর এই রেসিপিতে আমি কি ব্যবহার করি আগেই বললাম যে এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের একটা টেস্ট আপনারা পাবেন। এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি, বড় 2 কেজি ওজনের যে মাছটা, সেই মাছটা ব্যবহার করেছি। আর কিছু আলু আমি ব্যবহার করেছি, ছোট ছোট আলুগুলো আমি কিন্তু কেটে দেই নেই। একসাথে হলুদ লবণ মাখিয়ে আমি এখন ভেজে নেব। প্রথম তেলে আমি কড়াইতে একটা তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পর এখন সুন্দর করে যখন গরম হয়েছে আমি এক এক করে সব মাছগুলো আমি ভেজে নেব। অবশ্যই একদম লাল টকটকা করে ভাজতে হবে, এই রেসিপিটাই কিন্তু একদম লাল টকটকা করে ভাজতে হবে। যেহেতু আমি এটা সর্ষে দিয়ে রান্না করব এই মাছটা, এই জন্য একটু লাল লাল করে ভাজতে হবে। এখানে পেটের মাছ, কাদারের মাছ সবটা নিয়েছে। এটা 2 কেজি একটা সিলভার কাপ মাছ হলো। এখানে আপনারা সব ধরনের মাছ এখানে ব্যবহার করতে, বড় যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। যদি ইলিশ মাছও ব্যবহার করতে পারবেন, সেম টেস্ট পাবেন। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেওয়া লাগছে। এখন এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি এখানে আলুগুলো ফ্রাই করে নেব। আর আলুগুলো কিন্তু আমি কেটে নেই, আলুগুলো একদম বেবি আলু, এই আলুগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। আমি মাছের তেলেই কিন্তু আলুগুলো সুন্দর করে একদম ফ্রাই করে নেব, লাল লাল করে। এখন ফ্রাই করা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম 1 চামচের মতন কালো জিরা। এখন দিয়ে পরে আমি টমেটোর পিউরি করে রাখিনি, টমেটো শেষে দিয়েছিলাম, সেই টমেটোর শেষাই কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা আমি পরিমাণ মতন। এখানে আদা রসুন জিরে, কাঁচা লঙ্কা, শূন্য মরিচ বাটা, সব বাটা মশলা আমি এক এক করে কিন্তু এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লবণ স্বাদ মতন। আর এটা আমি ব্যবহার করতেছি ধনের গুঁড়ো। আর এই যে বাটা মরিচের পাউডার, কিন্তু আমি মরিচের পাউডার কিন্তু ব্যবহার করি নেই। এই রেসিপিটা কিন্তু এরমই রান্না করতে হবে। যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করেন, যে স্বাদ কী জিনিসটা সেটা অবশ্যই আপনারা একবার রানলেই বুঝতে পারবেন। অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম ভাজে রাখছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো এর সাথে আমি সুন্দর করে এখন কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সামান্য একটু, বেশি পানি আমি এখানে দেব না, সামান্য একটু পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য, যাতে আলুটা একদম পারফেক্টলি কুক হয়ে যায়। যখন এটা কুক হয়ে যাবে আলুটা, তখন আমি দিয়ে দিলাম যেটা আমি ওই যে বললাম বাদাম বাটা, তারপরে নারকেল বাটা, তারপরে আমি ওই যে সাদা সর্ষে যেটা আমি ব্যবহার করেছিলাম, সে 3টে বাটা মশলা একবারে আমি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন, যেহেতু আমি এটা বেশি ভুনা একদম মানে ইসের মতন হবি, অল্প করে আমি রান্না করব, মানে কোনো ঝোল হবে না বেশি। যখন ফুটে আসবে, শুকিয়ে আসবে, তখন কিন্তু আমি ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে। এখন মাছ কড়া দিয়ে দেওয়ার পর যখন আমার আলুটা কিন্তু এই মধ্যে সেদ্ধ হয়েছে, আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি ঝাল বুঝে। আর 1 চামচের মতন গরম মশলা আমি ব্যবহার করেছি এবং ভাজা জিরে আমি ব্যবহার করেছি 1/2 টি চামচের মতন। উপর থেকে গার্নিশের জন্য আমি ধনে কুচি ব্যবহার করেছি। গরম মশলা এটা কিন্তু মাছের গরম মশলা, মাংসের গরম মশলা না, এটা মাছের গরম মশলা। এটা আমি ঘরে বানানো আমার গরম মশলা। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অতুলনীয় একটা স্বাদ পাবেন। আপনারা যে কোনো মাছ থেকে এরকম মাছের কালিও বলতে পারেন, ভুনাও বলতে পারেন। এটা আমি করেছিলাম
যে মাছটা সেটা আমি অবশ্যই বলে দিয়েছি, এবং আপনারা একবার হলেও বাসায় এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় আপনারা চেষ্টা করেন, ব্যর্থ হবেন না, ভালো লাগবে আশা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।